আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কুরবানিকে ঘিরে কমন 10টি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর জানবো তা হলো ভাগে কুরবানি দেওয়া প্রসঙ্গে। ভাগে কুরবানি দেওয়া নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যেমন ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা, জায়েজ থাকলে ভাগীদারদের সংখ্যা বেজোড় হতে হবে নাকি জোড় হলেও চলবে, কেউ পশু ক্রয় করার পর ভাগীদারের সংখ্যা বাড়াতে পারবে কিনা। এর সংক্ষিপ্ত উত্তর হলো যে গরু এবং উট বড় পশুতে ভাগে কুরবানি দেওয়া যাবে এবং সর্বোচ্চ 7 ব্যক্তির তরফ থেকে গরু এবং উট যথেষ্ট হবে। এটি সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মত এবং এটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতর মত। আর কোরবানি ভাগীদারদের সংখ্যা বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জোড় বেজোড় যে কোনো সংখ্যক ভাগীদার হতে পারবেন সর্বোচ্চ 7 পর্যন্ত। তবে একটি ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না। আর কোরবানির পশু কেনার পর কেউ যদি ভাগীদার সংখ্যা বাড়াতে চান তাহলে সেটি তিনি করতে পারবেন। ধরুন দুজন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন, তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন, এটি জায়েজ আছে। দ্বিতীয় প্রশ্ন হলো জবের সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে তাদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা। এর সরল এবং সহজ উত্তর হলো এটি জরুরি কিংবা আবশ্যক নয়। তবে যদি কেউ করতে পারেন তাহলে সেটা ভালো, মুস্তাহাব। সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানি পশু জবাই করার সময় বলেছিলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল আলি মুহাম্মাদ ওয়া আলি উম্মতি মুহাম্মাদ, যার অর্থ হলো আল্লাহ আমি আপনার নামে এটি জবাই করা শুরু করছি, আপনি এটাকে কবুল করুন মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের তরফ থেকে, তার উম্মতের তরফ থেকে। এজন্য কোরবানি যাদের পক্ষ থেকে করা হচ্ছে জবের আগে তাদের নামগুলো উল্লেখ করে, নাম পাশাপাশি বাবার নাম এভাবে উল্লেখ করা হয়, অনেকের সন্তান এরকম ভাবে সবার নাম উল্লেখ করে বলা হয় আল্লাহ সবার তরফ থেকে আপনি কোরবানি কবুল করুন, এরপরে ছুরি চালনা করা হয়। এটি মুস্তাহাব, এটি উত্তম, জরুরি বা আবশ্যক কোনো বিষয় না। তৃতীয় প্রশ্ন হলো কোরবানির গোশত ভাগীদারদের মাঝে যদি অনুমান করে বন্টন করা হয় সেটি উচিত হবে কিনা। এর উত্তর হলো না, এটি উচিত হবে না, বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত এবং কর্তব্য। এটা অনুমান করে ভাগ করা উচিত নয়। 4 নম্বর প্রশ্ন হলো গোশত কয় ভাগ করতে হবে, 3 ভাগ করা আবশ্যক। এর উত্তর হলো যার যার ভাগের গোশতকে 3 ভাগে বিভক্ত করে বন্টন করা বা ব্যবহার করা এটি মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজন প্রতিবেশী তাদের জন্য পরিষেবা পাঠানো যেতে পারে, আরেক ভাগ হলো গরিব অভাবী দুঃখী মানুষদের জন্য। কিন্তু এই 3 ভাগ করাটা জরুরি কিংবা আবশ্যক নয়, এটাকে হেরফের বা কম বেশ করাতে কোনো অসুবিধা নেই। 3 ভাগে করতে পারলে উত্তম এবং ভালো। আপনি চাইলে